রায়গঞ্জ পৌরসভা এবং পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্যোগে মহা সমারোহে উদযাপিত হল মনীষী পঞ্চানন বর্মার ১৬০তম জন্মজয়ন্তী। রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির যৌথ উদ্যোগে আজ মহা সমারোহে উদযাপিত হল সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ মনীষী পঞ্চানন বর্মার ১৬০তম জন্মজয়ন্তী। আজ সকাল 10টায় শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয় এই অনুষ্ঠান। তারপর রায়গঞ্জ বকুলতলা পাখি মোড়ে পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। রায়গঞ্জ বকুলতলা পাখি মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, শিক্ষক, সমাজকর্মী এবং সাধারণ মানুষ। দিনটি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ জীবন প্রদর্শনী, যেখানে মনীষী পঞ্চানন বর্মার জীবন, কর্ম এবং সমাজ সংস্কারে তার অবদানের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ বক্তৃতামালার আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট গবেষকরা তার আদর্শ এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, পঞ্চানন বর্মা শুধুমাত্র একজন সমাজ সংস্কারকই ছিলেন না, তিনি ছিলেন এক মহান দিশারি, যিনি পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজীবন সংগ্রাম করেছেন। এছাড়া অনুষ্ঠানে পঞ্চানন বর্মার জীবন এবং দর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিশেষ বই প্রকাশেরও ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, পঞ্চানন বর্মা সেবা সমিতির কর্মকর্তারা, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারাদিন ধরে চলা এই অনুষ্ঠান মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চানন বর্মার আদর্শ এবং শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গে রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি জানালেন, শুনুন বিস্তারিত। বলবেন মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আজ ১৬০তম জন্মজয়ন্তী। আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে রায়গঞ্জ পৌরসভা এবং পঞ্চানন বর্মা সেবা সমিতির যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আজকে সুন্দর সকালে আমরা রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে সকলে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, তাকে স্মরণ করেছি, তাকে বরণ করেছি এবং তার পরবর্তীতে এখন আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা বিমান মঞ্চে পৌঁছে যাব। সেখানে সাংস্কৃতিক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব, তাকে বরণ করব, তার আদর্শ এবং নীতিকে পাথেয় করে আগামী দিনে ৩৬৫ দিন যেন আমরা লড়াই করতে পারি সর্বধর্ম সমন্বয়ের জন্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা শপথ নিতে পারি। তারই জন্য আজকে সুন্দর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ পৌরসভা এবং পঞ্চানন বর্মা সেবা সমিতির যৌথ তত্ত্বাবধানের মধ্য দিয়ে। পাশাপাশি এই প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায় কি বলছেন, শুনুন বিস্তারিত। আমি রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক, আমার পাশে রয়েছেন আমাদের সমিতির সভাপতি মাননীয় শ্রী ননীগোপাল রায় মহাশয় এবং আমার আরেক পাশে রয়েছেন আমাদের সমিতির সহসভাপতি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীপক চন্দ্র বর্মন মহাশয়। আজকে পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী উপলক্ষে কি করছেন? আজকে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মজয়ন্তী। এই ১৬০তম জন্মজয়ন্তীকে আমরা মর্যাদার সহিত পালন করবার জন্য রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির যৌথ উদ্যোগে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। আজকে প্রথমেই এই পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন সম্পন্ন হলো। এরপরেই এখান থেকে শুরু হবে একটি শোভাযাত্রা, যে শোভাযাত্রা এই পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ঘুরে বিধান মঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবনাদর্শ, তার বাণী এবং তার কর্মকাণ্ড নিয়ে সেখানে একটি ছবি প্রদর্শনী করা হয়েছে। সেই ছবি প্রদর্শনী প্রত্যেকে অংশগ্রহণ করবে, দেখবে। তারপরে সেখানে বিধান মঞ্চে আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের একদম শেষ পর্বে উত্তর দিনাজপুর জেলার অন্যতম লোক সংস্কৃতি খনপালা গানও একটি পরিবেশিত হবে ওখানে। একদিনের এই প্রোগ্রাম। আজকের দিনে কি বার্তা দেবেন যুব সমাজ? আজকের দিনে আমরা বার্তা দিতে চাই যে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ভারতীয় সনাতনী আদর্শকে শ্রদ্ধা জানিয়ে উন্নত সমাজ গঠনে, দেশ গঠনে যুব সমাজকে সুশিক্ষিত হয়ে সুনির্দিষ্ট নীতিতে চলে সুনাগরিক গড়ে ওঠার জন্য এবং
দেশকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বার্তা পঞ্চানন বর্মা দিয়ে গেছেন, আমরা সেই বার্তাই মানুষের মধ্যে প্রচার করতে চাই আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।